Subhanallah. Glory be to Allah. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে আগে দেশি ছাগল লালন পালন করলেও এখন দেখা যাচ্ছে সবাই উন্নত ছাগলের দিকে ঝুঁকছে, কারণ উন্নত ছাগলগুলো দেখতে যেরকম সুন্দর, সাইজে অনেক বড় হয়। তো এই উন্নত ছাগলগুলো অনেকে লালন পালন করতে গিয়ে কোথায় থেকে সংগ্রহ করবেন সে ঠিকানাটা জানতে চান। তো আজকে আমরা চলে আসছি বগুড়া জেলার শেরপুর থানার লিটন ভাইয়ের খামারে, যিনি সরাসরি ইন্ডিয়া থেকে ছাগল আনেন এবং বাংলাদেশে বিক্রয় করেন। তো আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। তো চলুন আমরা লিটন ভাইয়ের সাথে কথা বলবো এবং ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই আছি, শুক্রিয়া। ভাই আপনার পরিচয়টা যদি শুরুতে একটু দিতেন। ভাই আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান লিটন, আমার ফার্ম শেরপুর, বগুড়া ডিস্ট্রিক্ট। ভাই আপনার এখানে আইসা তো আমি একদম অভিভূত, এত ছাগল, মানে এই ছাগলগুলো কোথায় থেকে সংগ্রহ করলেন? ভাই আমার ছাগলগুলো ইন্ডিয়া থেকে কালেকশন করা। ইন্ডিয়া থেকে? আপনি কি সরাসরি করেন নাকি কোনো মাধ্যমে করেন? কালেকশন সরাসরি মাল কিনি আমি, কিন্তু এটা বিভিন্ন হাত বদলায়, বিভিন্ন স্টেজ বাই স্টেজ আমাদের হাতে এসে পৌঁছায়। না, একটা তো আছে যে বাংলাদেশে অনেকে সংগ্রহ করে পরে আবার অন্যজনে নিয়ে বিক্রি করে, আপনি তো এরকম না, আপনি সরাসরি ইন্ডিয়া থেকে? আমি ডিরেক্ট আনি, ডিরেক্ট বিক্রি করি। আপনার থেকে কোনো সুবিধা পাওয়া যাবে না, বাড়তি সুবিধা, যেহেতু আপনি সরাসরি আনেন? ভাই আসলে সুবিধা বলতে কি, দামের বিষয়টা, ভালো জিনিসের দাম সবসময় ভালো থাকে। সুবিধার মধ্যে এতটুকুই, আমার কাছে নিলে পিওর বিটগুলো পাবেন। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, মানে আপনার এখানে কোনো ক্রস পাবে না, কোনো ভেজাল মুক্ত, শুধু পিওর বিট নিয়ে কাজ করি আমি, কোনো ক্রস বিট নিয়ে কাজ করি না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আনতে কোনো সমস্যা হয় কিনা? আনতে আসলে ভাই বহুত প্রবলেম, ওইদিকে না যাই, বহুত প্রবলেম। দুই একটা যদি বলতেন আমার দর্শকদের। আসলে ভাই ছাগলগুলো লং টাইম জার্নিং করার কারণে অসুস্থ হয়ে যায়, কিছু মারা যায়। তারপরে বর্ডার ক্রসিংটা আসলে বহুত প্রবলেম, বিভিন্ন কলাকৌশল বিভিন্নভাবে। বর্ডার ক্রস করতে কত টাকা খরচ হয়? ভাই এটা ঠিক নাই, আসলে মনে করেন সাধারণত 10 থেকে 25,000 পর্যন্ত খরচ। মানে এক এক সময় এক এক রকম খরচ, এক এক রকম। আরেকটা বিষয় হচ্ছে আমার অনেক দর্শকরা বলে যে আমরা আনবো, মানে তাদের আনতে হলে এরকম কোনো সিস্টেম আছে কিনা, নাকি না এটা শুধু ব্যর্থ একটা চেষ্টা? আসলে ভাই আমি কি বলবো, চেষ্টার অসাধ্য তো কিছুই নাই, তবে সাকসেসফুল খুব কম লোক, ম্যাক্সিমাম লোকই লসে আছে, লস খাইছে সরাসরি আনতে গিয়া, বিভিন্নভাবে লস খাইছে। বর্ডার ক্রসিংয়ে বর্ডারের লোকজন ঝামেলা করছে, আনতে দেরি হওয়ার কারণে অসুস্থ হয়ে মারা গেছে, কেউ টাকা দিয়ে টাকারই হদিস খুঁজা পায় নাই, বিভিন্নভাবে লস খাইছে। ম্যাক্সিমাম লোকেই লস খাইছে। তো কিছু লোক যাদের একটু লবিং টবিং ভালো আছে তারা করতে পারতেছে, তাও ভাই 100% সাকসেসফুল কেউ না, আমি নিজেও না। আরেকটা বিষয় হচ্ছে ভাই, অনেকে জানতে চায় আসলে এই যে পারাপারটা করেন এটা কি একদম সরকারিভাবে হয় নাকি না কোনো সরকারিভাবে কোনো ধরনের পারাপার নাই? আসলে ভাই এই বিষয়ে আমি কিছু না বলি। ঘটনা হলো যে সিস্টেম দুইটাই আছে বাংলাদেশে। মোটামুটি ঢোকার পরে ছাগল বৈধ হয়, বাংলাদেশে ঢোকার পরে ভ্যাট আছে, ভ্যাটের কাগজ হয়, কিন্তু ওই পরে ভাই সিস্টেমে কাজটা করা লাগে। আচ্ছা, বুঝতে পারছি, যত ঝামেলা সব ওই পারে হয়। জি, ওই পারে ঝামেলাটা বেশি। আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনি এই যে ছাগল আনতেছেন বিক্রি করতেছেন, এটা কতদিন যাবত? ভাই মোটামুটি বছর 5-6 বছর হবে আর কি। তো চলেন ভাই বেশি কথা না বলে, আপনার এখানে যেহেতু পিওর বিট অরিজিনাল কিছু ছাগল আছে, সেই ছাগলগুলো আমার দর্শকদের দেখায় এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাই। ঠিক আছে ভাই, চলেন। আচ্ছা ঠিক আছে। কানগুলো ফোকাসিং নিয়ে। তো লিটন ভাই, আমরা দুইটা ছাগল দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের? এটা হরিয়ানা জাতের ছাগল। হরিয়ানা? এগুলো কি অরিজিনাল হরিয়ানা? অরিজিনাল পিওর হরিয়ানা। সারা বাংলাদেশে তো অনেক ধরনের লোক আছে নকলগুলোকে অরিজিনাল বলে, এখন আপনি যেহেতু অরিজিনাল আনেন সেই জন্য আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু অরিজিনাল বৈশিষ্ট্য বলে দেন। আসলে ভাই হরিয়ানার অরিজিনাল বৈশিষ্ট্য হচ্ছে শিংগুলো পেছানো থাকবে, কান দুইটা বাস করা থাকবে, দেখেন কান দুইটা বাস করা থাকবে, আর এই কানের এই যে মাঝখানের যে ফাটাটা এটা সামনের দিকে থাকবে। অরিজিনাল পিওর বিটের যেটা বৈশিষ্ট্য, এই যে কানের বাসটা সামনের দিকে, যেটা সাইডে আছে বা পিছনে আছে এটা পিওর বিট না। আর শিংগুলো কম থাক বেশি থাক, শিংগুলো অবশ্যই পেছানো থাকতে হবে, কানগুলো লম্বা থাকতে হবে, 14-র উপরে 13-14-র উপরে থাকতে হবে, 13-14-16-18। এই ছাগলগুলো শিং নাই বিদায় বোঝা যাচ্ছে না, অন্য একটা ছাগল দেখলে বোঝা যাচ্ছে শিং উঠতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলোর দাম চাচ্ছেন কত টাকা করে? এগুলোর দাম হবে ভাই 50-55 হাজার টাকা।
এগুলো কি এই যে পিওর বিটের কারণে একটু দাম বেশি? পিওর বিটের কারণে দাম বেশি। আচ্ছা চলেন তো আরো দেখি। আমরা বড় সড়ো দুইটা পাঠি ছাগল দেখতে পাচ্ছি, এগুলো তো হরিয়ানাই? জি, এগুলো হরিয়ানা ছাগল। কারণ আমি তো একটু বৈশিষ্ট্য দেখে চিনতে পারছি, কারণ এটা হচ্ছে শিংগুলো পেঁচানো। হ্যাঁ, কানগুলো লম্বা, কানগুলো সামনের দিকে, এই যে ফাটা কাটা আছে যেটা ফাটাটা সামনের দিকে। আচ্ছা, এগুলো কি গাব নাকি বাচ্চা আছে? এগুলো সম্ভবত গাব আছে। সম্ভবত ভাই কেন? সম্ভবত এগুলো তো ভাই আমরা আসলে ইন্ডিয়া থেকে কালেকশন করে নিজেরা ভিট করি না। অনেকে ভাই আমাদের কাছে অনেকে ফোন দেয় যে ভাই আমার গাব বইলা দিছে 1 মাস 1.5 মাসের পরে গাব হয় নাই, আমি অনেকটা প্রতারিত হয়েছি। মানে এইগুলো তো 1-1.5 মাস বা 3 মাসের আগে তো গাব বলা যায় না। 3 মাস 3.5 মাসের আগে গাব গ্যারান্টি নেই। আমি ভাই গাব গ্যারান্টি ইন্ডিয়ান ছাগল গ্যারান্টি দিয়ে বেশি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বেচবেন, যদি 3 মাসের উপর হইতো আপনি গাব গ্যারান্টি দিতেন, এখন কোনো গ্যারান্টি নাই, যে নিবে এইভাবে ছাগল হিসাবে নিবে। তাহলে এইগুলোর দাম চাচ্ছেন কত টাকা? এই ছাগলগুলোর দাম ভাই হবে 60,000 টাকা পিস। 60,000 টাকা পিস। আলোচনার সাপেক্ষে কম হবে? হালকা পাতলা বার্গেনিং আছে, খুব কম। আচ্ছা ঠিক আছে, তো চলেন আরো দেখি। তো লিটন ভাই একটা বড় সড়ো মাশাআল্লাহ বিশাল বড় একটা পাঠা দেখতে পাচ্ছি, হরিয়ানা? জি ভাই, এটা হরিয়ানা পাঠা। এগুলো আসলে কতটুকু ওজন হতে পারে? হরিয়ানা ভাই 100-130 কেজি পর্যন্ত ওজন হয়। এখন যে পাঠাটা দেখতে পাচ্ছি এটার ওজন কত? এটার ওজন আছে আপাতত 85-90 কেজি। 85 থেকে 90। তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছে ভাই 1,30,000। এটা কি আরো বড় হবে? আর বড় হবে, এটা 4 দাঁত হয়েছে। এমনি তো অনেক মাশাআল্লাহ বিশাল বড়, আরো বড় হলে তো ভাই আমার সমান হয়ে যাবে। জি, এটা আর বড় হবে ভাই। আচ্ছা ঠিক আছে, তো পাশে আরেকটা দেখতে পাচ্ছি, ওইটা কি? ওটাও হরিয়ানা ভাই, অরিজিনাল পিওর বিটের হরিয়ানা। এখন ওইটার ওজন হবে কত? ওইটার ওজন হবে 45-50 কেজি। 45 থেকে 50। তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটা ভাই এখনো দাঁত ওঠে নাই, বাচ্চা ছাগল, 8 থেকে 10 মাস বয়স। এই ছাগলটা কোয়ালিটি অনেক সুন্দর। এটা কত টাকা দাম চাচ্ছেন? ওটার দাম চাচ্ছে ভাই 75,000 টাকা। 75,000। এই দুটোটাই কি আলোচনা সাপেক্ষে কিছু কম হবে? জি, কিছু কম করা যাবে। আচ্ছা তো চলেন আরো দেখি। তো লিটন ভাই আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা বিটেল জাতের ভাই, এটা সাদা চোখের বিটেল। আমরা তো সাধারণত জানি যে বিটেলগুলো কালো হয়, এটা তো অন্য কালার দেখতে পাচ্ছি। না, বিটেল ভাই আসলে বিভিন্ন কালারই হয়, কিন্তু আমাদের দেশে কালোটা চলে বেশি। এই আর কি। কালোটা কিন্তু দেখে কালার অভ্যস্ত সবই হয়। আমরা। ইন্ডিয়াতে হ্যাঁ, আমাদের দেশে কালোটা ডিমান্ড বেশি, বিধায় আমরা কালোটা দেখে অভ্যস্ত, বেশি দেখে আমরা মনে করি বিটেল শুধু কালোই হয়। তো এটার বয়স কত হবে? এটার বয়স ভাই, এটা দাঁত ওঠে নাই। এখনো দাঁত উঠে নাই? না, দাঁত ওঠে নাই। তাহলে এটা কি পাঠা না পাঠি? এটা পাঠা। পাঠা। তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম পড়বে 70,000। 70,000। এটা ওজন হবে কত? এটা ওজন হবে 40-45 কেজি। 40-45। এখন যদি মাংস হিসাব করি তাহলে তো দাম পড়ে প্রায় অনেক দ্বিগুণ। বা এটা মাংসের সাথে হিসাব করে লাভ হবে না, এই কারণে, কারণ এটা দিয়ে হচ্ছে ব্রিডিং করানো হবে, এটা ফার্মার ব্রিডিং করবে, বংশ বিস্তার করবে, যার কারণে এটার প্রাইসটা একটু বেশি। মানে এটা হচ্ছে বিভিন্ন খামারিরা নিবে, নিয়ে তাদের ছাগলগুলোকে বিট করবে এবং ভালো উন্নত জাতের ছাগল পাবে। জি জি, এই জন্য এগুলোর একটু দামও বেশি। বেশি। আচ্ছা চলেন তো আরো দেখি। লিটন ভাই আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, সম্ভবত বিটেল। জি, এটা বিটেল, বিটেলের বাচ্চা ছাগল। হ্যাঁ, বাচ্চা ছাগল। এখনো কি দাঁত ওঠে নাই? না, এটা দাঁত ওঠে না, এটার বয়স হাইস্ট 8-10 মাস হবে। আচ্ছা অরিজিনাল, আপনার এখন যেহেতু অরিজিনাল ছাগল, অরিজিনাল বিটেল চিনার উপায়টা একটু বলে দেন ভাই। অরিজিনাল বিটেল চেনার উপায় হচ্ছে এই যে মুখের শেপটা। জি, মুখের শেপ। হ্যাঁ, এই শেপটা, এই পাঁচটা ভালো হতে হবে। চোখগুলো আসলে আমাদের দেশে মার্বেল চোখটাই বেশি চলে, বিটেল অন্য চোখেরও হয়। তারপরে এই যে শিংটা, বিটেল পিওর বিটেলের শিংটাই পিছন দিকেই যাবে, পিছন দিকে হাইলা যাবে। কানটা বড় থাকবে, সাইজ মোটামুটি বড় হওয়ার পরেও দাঁত উঠবে না, এটা বিটেলের একটা বৈশিষ্ট্য। ছাগলগুলো অনেক বড়। আমার জানা মতে মানে সবচেয়ে বড় হয় বিটেল নাকি? বড় হয় বিটেল। কতটুকু ওজন হতে পারে সর্বোচ্চ? এটা ভাই আমাদের এশিয়া মহাদেশে মানে ভারত পাকিস্তানের রেকর্ড আছে 300-310 কেজি পর্যন্ত বিটেলের রেকর্ড আছে। বাংলাদেশে কিরকম আছে? বাংলাদেশে 200 কেজি প্লাস হয়। আচ্ছা, তাহলে এটা সর্বোচ্চ ওজন কত হতে পারে আপনি আশা করেন? এই ছাগলটা ভাই খুব সুন্দর ছাগল, এটা 100% বিট আছে। এই ছাগলটা ভবিষ্যতে 200 কেজি প্লাস হবে আশা করা যায়। আচ্ছা, এখন কত আছে এটা? এখন হয়তো 40-45 কেজি হবে। তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম পড়বে ভাই 80,000 টাকা। 80,000। আলোচনা সাপেক্ষে কিছু কম হবে? হতে পারে। তো লিটন ভাই আমরা খুব সুন্দর দুইটা ছাগল দেখতে পাচ্ছি, যমুনাপাড়ি। এটা হানসা ছাগল ভাই, পিওর বিটের হানসা। যমুনাপাড়ি আর হানসার মধ্যে পার্থক্য কি ভাই? আসলে হানসার মধ্যে আর যমুনাপাড়ির মধ্যে পার্থক্যটা হচ্ছে, দেখেন হানসার শিংগুলো মার্বেল কালার, একদম পিওর মার্বেল কালার, কাচের মতো স্বচ্ছ। পায়ের খুরগুলো আপনার মার্বেল কালার, কাচের মতো স্বচ্ছ। স্কিনের কালার হবে পুরা পিঙ্ক কালার, গোলাপি কালার। দেখেন চোখের নিচ দিয়ে গোলাপি, কানগুলো মোটামুটি লম্বা,
গায়ের মধ্যে কোনো রকম সাদা ছাড়া অন্য কোনো কালার থাকবে না, পিওর সাদা হতে হবে। এটা হচ্ছে হাঞ্চা। আর যমুনাপাড়ি হচ্ছে ভাই স্কিনটা কালো হবে, কানগুলো আর একটু লম্বা হয়, ছাগল আর একটু বড় হয়। ওদের মার্বেল কালার শিং হবে না, কালো কালার শিং হবে। অনেকে তো বইলা ফেলে যে যমুনাপাড়ি হাঞ্চা, মানে দুইটা কি দুই জাত? একটা যমুনাপাড়ি একটা হাঞ্চা, দুইটা কি আলাদা জাত? জি, যমুনাপাড়ি হাঞ্চা বলতে আসলে কোনো জাত নেই। যমুনাপাড়ি একটা জাত, হাঞ্চা আর একটা জাত। অনেকে তো এটা একদম গুলায় ফেলা যমুনাপাড়ি হাঞ্চা বলে যমুনাপাড়ি হাঞ্চা, আসলে যমুনাপাড়ি হাঞ্চা বলতে কিছু নাই। ওইটা হয় হয়তো হাঞ্চা ক্রস, নয়তো যমুনাপাড়ি ক্রস। বুঝতে পারছি। তাহলে এগুলো কি অরিজিনাল? এটা অরিজিনাল 100% হাঞ্চা। আচ্ছা, এগুলোর দাম চাচ্ছেন কত টাকা করে? এই দুইটাই প্যাক ডেট আছে ভাই। এটা জোড়ার দাম পড়বো 3 লাখ টাকা। 3 লাখ? এটা কি অরিজিনাল একদম হাঞ্চা? অরিজিনাল একদম হাঞ্চা, পিওর বিডের হাঞ্চা। আচ্ছা, চলেন তো আরও দেখি। তো লিটন ভাই, আমরা মনে হয় একটা মুন্ডি ছাগল দেখতে পাচ্ছি। জি ভাই, এটা বিটেলের মুন্ডি ফিমেল। আচ্ছা, একটা জিনিস লিটন ভাই, যদি আমি জানতে চাই বা আমার দর্শকরা জানতে পাই, এটা কি প্রাকৃতিকভাবে শিংটা উঠে না, নাকি না এটা ছোটো সময় এটাকে শিংটা মানে ফেলে দেওয়া হয়? আসলে ভাই এই ছাগলটা প্রাকৃতিকভাবেই ছোটোবেলা থেকে শিঙে ওঠে নাই, কিন্তু ইন্ডিয়ানরা কিছু ছাগল ওরা কৃত্রিমভাবেও মুন্ডি করে। আচ্ছা, মুন্ডি করার মানে সুবিধাটা কি এরকম? মুন্ডি করার সুবিধা ভাই, ইন্ডিয়ানরা ঘটনা হচ্ছে ওরা পাহাড়ে জঙ্গলে পালে, শিং টিং বড় হইলে পাহাড়ে জঙ্গলের সাথে পিছে টিছে যায়, তারপরে ওই একটু ভিন্ন কিছু আনকমন করার জন্য ওরা ইচ্ছা করে মুন্ডি করে। মানে মুন্ডি করলে কি দামের কোনো বেশ কম আছে? না, দামের কোনো বেশ কম নাই আমাদের দেশে। সাধারণত আমরা তো দেখি এমনিতে গরু একটা মুন্ডি হইলে 20-50 হাজার, অন্য গরু থেকে বেশি দাম চাইছেন। ছাগলের ক্ষেত্রে কি এই ধরনের কিছু নাই? তো আসলে ভাই গরু আমি পুরাপুরি করি না, তবে কিছু কিছু গরু করি। সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে বলবো, কৃত্রিমভাবে মুন্ডি করে এটা মানুষের কাছে থেকে চিটারি করে পয়সা নেওয়া, অন্য কিছু না। ওর শিং ফালাই দিলে যদি দুধ বেশি হইতো, তাহলে বাংলাদেশের সব গরুরই শিং ফালাই দিত, দিয়ে মুন্ডি বানাইতো। এটা একটা অভিনব কৌশল মানুষের কাছে, মানে টাকা বেশি নেওয়ার একটা কৌশল, মানে জাত একটা ভিন্ন বইলা একটা টাকা বেশি নেওয়া। জি, ছাগলটাও সেম। মুন্ডি করলে যেহেতু বাড়তি কোনো সুযোগ সুবিধা পাইবেন সেটা না, এর দুধ যতটুকু আসার তাই আসবে, বাচ্চার কোয়ালিটি যা তাই হবে। আবার মুন্ডি থেকে যে মুন্ডি বাচ্চাই বাড়াবে এরও কোনো গ্যারান্টি নাই। সিংহলা বাচ্চাও আসতে পারে, মুন্ডি বাচ্চাও আসতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা কোনো আলাদা কোনো বাড়তি সুবিধা নাই বা আলাদা কোনো লাভও নাই? জি জি, আলাদা কোনো বাড়তি সুবিধা নাই, কিন্তু অনেকে আবার মুন্ডি পছন্দ করে যে আমার একটা মুন্ডি ছাগল দরকার। তো মুন্ডি দেখতে শিং নাই, একটু দেখতে একটু ভালো লাগে। মুন্ডি প্রাকৃতিকভাবে যে মুন্ডি, এর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো মুন্ডি ছাগলগুলো খুব মোটা তাজা হয়, খুব স্বাস্থ্য ভালো হয় মুন্ডির। আচ্ছা, তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম পড়বে ভাই, এটা 4 মাস প্লাস গাভিন আছে, এটার দাম পড়বে আপনার 80,000 টাকা। আচ্ছা, ঠিক আছে। এটা বাহামা জাতের গরু ভাই। এটা কি বাংলাদেশ থেকে সংগ্রহ করা না আপনার ইন্ডিয়া থেকে সংগ্রহ? এটা বাংলাদেশ থেকে সংগ্রহ করা। এটা বাংলাদেশের দেশি গাভীর পেটে আমেরিকান বাহামার বীজ দেওয়া ছিল, সেখান থেকে। এই বীজটা পাইলেন কোথায়? এই বীজটা উপজেলা পশু হসপিটাল। কারণ আমরা তো জানি এখন বাংলাদেশে বীজ বন্ধ, এই জন্য জিজ্ঞেস করলাম। না, এটা যখন মা যখন হিটে আসছিল তখন এটা ছিল আমেরিকান বীজ ছিল। এর বয়স আপনার 10-11 মাস। এই যে আপনি যে বীজটা দিছিলেন, ওইটার কোনো দলিল আছে, কাগজ আছে? হ্যাঁ, কাগজ আছে। কাগজ আছে না? কারণ বাংলাদেশে তো এখন ভাই শাহিওয়াল কেউ ব্রাহ্মা বইলা চালাই দিতেছে দাম বেশি পাওয়ার জন্য। জি 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 ভাই, এটা এই জন্য আপনার কাছ থেকে সার্টিফিকেট আছে। এটা যে নিবে ও উপজেলা অফিসে গিয়ে রেজিস্ট্রি অফিসে খোঁজ নিলে পরে আমি যে সার্টিফিকেট দিব, সার্টিফিকেটের সাথে ওখানে খোঁজ নিলে দেখতে পারবে। আচ্ছা, তাহলে এটা কি ষাঁড় বাচ্চা নাকি বকনা বাচ্চা? জি, বকনা বাচ্চা না? জি। এটা বয়স হচ্ছে কত মাস? এটা বয়স 11 মাস রানিং চলছে। মাত্র 11 মাস? তো গ্রোথ অনেক ভালো দেখা যাচ্ছে। জি, বাহামার গ্রোথ খুব ভালো হয়। এটা কি এখন হিটে আসছে নাকি না? না, এটা হিটে আসে নাই। বাহামা সাধারণত 15-16-18 মাসে হিটে আসে। আচ্ছা, তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছে ভাই 1,30,000। 1,30,000? জি। এটা কি আলোচনা সাপেক্ষে কম হবে? আলোচনা সাপেক্ষে কিছু স্যাক্রিফাইস করা যাবে। আচ্ছা, ঠিক আছে। তো লিটন ভাই, আপনার এখানে তো অসংখ্য ছাগল, আসলে সবগুলো দেখানো সম্ভব না যেহেতু এটা ভিডিও। তো আপনার এখানে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকার ছাগল আছে? আমার এখানে ভাই এখন যে ছাগলগুলো আছে মিনিমাম দামে 45,000 টাকা, আর ম্যাক্সিমাম দাম হচ্ছে 1.5 লাখ টাকা। 1.5 লাখ? তা এখন যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায় তাহলে কিভাবে নিবে? আমার কাছে ছাগল নিতে হইলে আমি আপনার মাধ্যমে কাস্টমারদের মেসেজ দিব, সরাসরি আসেন, ছাগল দেখেন, তারপরে ছাগল ক্রয় করেন। সবচেয়ে ভালো হচ্ছে খামার আইসা দেখা যায় না শুনে দিয়ে যাওয়া। জি, তাছাড়া তো অনেকে তো আবার ফোনেও নিতে চায়, ওইটা কিরকম?
ফোনে যদি কেউ নিতে চায় নিতে পারবে, অসুবিধা নেই। ছবি ভিডিও দেখলো, দাম দর কনফার্ম করলো। আমি কোনো ক্যাশ অন ডেলিভারি করি না। আমার ব্যবসার একটা বৈশিষ্ট্য আছে, লাইভ স্টক জগতে আমি জীবনে তো কোনোদিন 1 টাকা বাকি নেই না, আমি 1 টাকা কারো কাছে অ্যাডভান্স নেই না। মানে আপনি কারো কাছ থেকে বাইনা নেন না? না, আমি কারো কাছে বাইনা নেই না। আমি হোম ডেলিভারি করি না, আমি ক্যাশ অন ডেলিভারি করি না। আমাকে 100% টাকা পেমেন্ট করতে হয়, তারপরে আমি তার জায়গায় মাল পৌঁছাই দিই, আমার দায়িত্বে আমি পৌঁছাই দিই। এখন যদি রাস্তায় মারা যায় তাহলে টাকা নেই, এটা আমার ব্যবসা না। এখন যদি রাস্তায় মারা যায় তাহলে রিস্ক কে নেবে? এটা আমি যে পার্টির সাথে কথা বলি তার সাথে সমন্বয় করেই নেই এই রিস্কের বিষয়টা। আচ্ছা, তাহলে আপনার যোগাযোগ ঠিকানাটা যদি একটু বলতেন। ভাই, আমার ফার্মটা হচ্ছে শেরপুর থানা, বগুড়া ডিস্ট্রিক্ট। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান লিটন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বার 01712823537। এটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ভাইবার আছে, মেসেঞ্জার আছে, এই নাম্বারটাই। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ।